এই মেয়েটা যাই উত্তর লিখুক না কেন টিচার তাকে সবসময় 100-তে 100 নাম্বারই দিতেন, আর যা কিছুই সে লিখতো তাই সত্যি হয়ে যেত। যেমন একটি প্রশ্ন ছিল, এই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, মেয়েটার জানা ছিল না, তাই সে নিজের ক্লাসমেটের নাম লিখে দেয় এবং ওই দিনই সরকার ঘোষণা করে যে তার ক্লাসমেটই নতুন প্রধানমন্ত্রী হয়ে গেছে। তারপর পরবর্তী প্রশ্ন ছিল পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিল। মেয়েটার উত্তর মনে আসে না তো সে কিছুই লিখে না। হঠাৎ হোয়াইট হাউস থেকে এই খবর আসে যে বর্তমানে রাষ্ট্রপতি নিখোঁজ হয়ে গেছে। মেয়েটা বুঝতে পারে যে হতে পারে তার সকল উত্তর ভুল, কিন্তু সে পুরো নাম্বারই পায় এবং যাই সে লিখতো তাই সত্যি হয়ে যেত। সে ভয় পেয়ে ফোন বার করে ঠিক উত্তর খোঁজে আর প্রশ্নপত্রে নাম বদলে দেয়। ওই মুহূর্তেই সরকার ঘোষণা করে যে তার ক্লাসমেট প্রধানমন্ত্রীর আসন ছেড়ে দিয়েছে এবং সে পুনরায় স্কুলে ফিরে আসছে। মেয়েটা যখন এই কথা ক্লাসমেটকে বলে তো সে একটি প্রশ্ন চেক করার জন্য বেছে নেয়। ক্লাসমেট দূর থেকে একটি বিল্ডিং এর দিকে ইশারা করে। মেয়েটা যখনই উত্তর লেখে তো টোকিও টাওয়ার হাওয়াতে নাচতে লাগে। আসলে ওই দিন সকালে মেয়েটা একটি গণিতের পরীক্ষাও দিয়েছিল আর তাতে সে পায়ের মান ভুল লিখেছিল। সে ছুটতে ছুটতে টিচারের অফিসে পৌঁছায় এবং উত্তর বদলায়, কিন্তু টাওয়ার আরো বেশি জোরে জোরে নড়তে লাগে। যখন সে সঠিক উত্তর লেখে তখন শেষমেশ টাওয়ার পুনরায় থেমে যায়।